এলাকায় পানীয় জলের অব্যবস্থাজনিত কারণে স্থানীয় সাধারণ পানীয় জলের সংকটে জেরবার। কুয়ার নোংরা জল পান করে জীবন অতিবাহিত করতে বাধ্য। ঊনকোটি জেলা সদর কৈলাসহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলা বাজার বাবুর বাজার পেরিয়ে মাত্র 9 কিলোমিটার দূরবর্তী হীরাছড়া এডিসি ভিলেজ। এই হীরাছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ড স্থিত হীরাছড়া চা বাগান এলাকায় কার্যত অধিকাংশ বাগান শ্রমিকদের বসবাস। সবুজ বনানীতে ভরপুর, মেঠো পথ, নয়ন জোড়ানো গ্রাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হীরাছড়ায় আজও পানীয় জলের সুবন্দোবস্ত হয়নি। এলাকায় আনুমানিক 3 শতাধিক জনসাধারণের বসবাস, কিন্তু উপযুক্ত পানীয় জলের সুবন্দোবস্ত না থাকায় একমাত্র কুয়ার নোংরা জল খেয়েই তারা তৃষ্ণা মেটানো সহ প্রয়োজনীয় অন্যান্য কাজ করতে বাধ্য হচ্ছেন। তাও আবার 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্থানীয় সাধারণ জল সংগ্রহ করতে আসেন। একটা সময় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা থাকলেও এবছর আর সে ব্যবস্থা হয়নি, এমনটাই জানালেন স্থানীয় এক যুবতী। এখানে সাপ্লাই টাপ্লাই কিছু নাই তো, আর এমনিতে গাড়ি দিয়ে জল দেয়নি না, আগে দিতে আসছিল, এখন দেই না তো। কতদিন ধরে দেয় না? মোটামুটি এই বছরে একদমই দিছে না তো, টোটালি দিছে না। তো তোমরা এখানে প্রধান যে আছে, প্রধানরে জানাইছিলেন? জানে, সব জানে, কিন্তু তারা কিছু করে না তো। এখানে টলের ব্যবস্থা কিছু করে না তারা। তো তোমরা সরকারের কাছে কি দাবি জানাইবা? কি দাবি জানাইবো? তার সব তো ভোট দিতে কইছে, তারারে প্রধান সব তারারে কইছে জলের ব্যবস্থা করো, তারা তো করে না। জল লাগে, তোমরা জল লাগে অনেক। স্থানীয় পঞ্চায়েত কর্তাদের কাছে তাদের জল সংকট দূরীকরণের অনুরোধ জানিয়েও এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে জানালেন স্থানীয় এক গৃহবধূ। সাপ্লাই কিচ্ছু নেই, খালি ও পুকুর আর এই কুয়া। কত লোক আছে তোমরা এখানে? মানে হইব না 500-র উপরে জল নাই না। এটা কোন এলাকা? এলাকাটার নাম কি? হীরাছড়া বাগান। হীরাছড়া বাগান কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। এখানে পঞ্চায়েতের প্রধানরা জানানি হয়েছিল জলের ব্যাপারে? তারা তো সব জানে, তারা তো কোনো ব্যবস্থা করিয়া দেয় না। এইবার তো জলের গাড়িও দিছে না, আমরা গাড়ি দিয়ে আগে জল দিতে, এখন দেয় না জলের গাড়ি। কতদিন ধরে দেয় না জল? এই তো শুকনা মাস থেকে দেয় না। আমরা তো রাতে থাকি, রাত আইয়া বইয়া জল উঠে না। বিগত 1.5 বছর আগে DWS দপ্তরের উদ্যোগে এলাকায় একটি পাকা জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হলেও অর্ধনির্মিত অবস্থায় তা এখন পরিত্যক্ত। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ডিপ টিউবওয়েল বসানো হলেও আয়রন রিমুভাল ব্যবস্থা না থাকায় সে জল ব্যবহার ও পানের অযোগ্য। ফলে অব্যবহৃত টিউবওয়েলটিও এখন পরিত্যক্ত অবস্থায় বিকল হওয়ার পথে। অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট জল সরবরাহের ট্যাঙ্ক নির্মাণ সম্পন্ন হয়ে গেলেও এই হীরাছড়ায় তা আজ পর্যন্ত হয়নি বলে জানালেন জনৈক বাগান শ্রমিক। সমস্যার সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে, জলের সাপ্লাইটা, এই জলটাও তারা ঠিক মতন কাম চালায় না, কিছু না। আর জলের অসুবিধা হয়। আমরা এখানে একটা রিং কল আছে, এটার তারা 300 পরিবার জল খায় এক রিং কল থেকে। আর এটা কতদিন ধরে কাজ শুরু? 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে না? না, আরও ইরানিরটা হয়ে গেছে, মাগুরুলিগুলা হয়ে গেছে, আমরা হীরাছড়াটা। আশ্চর্যজনক কাণ্ড, রাজ্যের প্রতিটি বাড়িতে 2024-এর মধ্যে পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু আজ পর্যন্ত এই হীরাছড়ায় পানীয় জলের সুবন্দোবস্ত হয়নি। স্থানীয় সাধারণ কুয়ার নোংরা জল পান ও অন্যান্য কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কুয়ার জল পান করা অস্বাস্থ্যকর, বিপজ্জনক। এরপরেও এই হীরাছড়াবাসী কুয়ার নোংরা জল পান করে জীবন অতিবাহিত করছেন। হায়রে সরকারি প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।